লক্ষ্মীদেবী যেমন নারায়ণের নিত্য শক্তি, কখনো লক্ষ্মীদেবীকে বিবাহ করে নারায়ণ পতিত্বে বরণ করেছিলেন এমন নয়, তারা চিরকালই নিত্য পতিপত্নী রূপেই বিরাজমান। তেমনি গোলকে শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ নিত্য দম্পতি রূপে বিরাজমান, কিন্তু ভৌমব্রজলীলায় রাধারানীর সঙ্গে অভিমন্যু বা আয়ান ঘোষের যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তা বিশেষ লীলারস আস্বাদন করার জন্য। ভগবানের যোগমায়ায় শক্তির অঘটন পটয়সী ব্যবস্থাপনা মাত্র। ভগবান শ্রীহরিকে দর্শনের জন্য আয়ান ঘোষ পূর্বজীবনে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তাকে দর্শন দিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে তুমি কী বর চাও। তখন তপস্বী বলেছিলেন যে হে ভগবান, আপনি আমাকে কি দিতে পারেন। শ্রীহরি বলেছিলেন তুমি যা চাইবে তাই দেব। শ্রীহরির এই বাক্যের সত্যতাকে পরীক্ষা করবার জন্য তপস্বী বলেছিলেন যে আমি চাই লক্ষ্মী দেবীকে পত্নী রূপে লাভ করতে। তপস্বীর এই রকম অদ্ভুত বর শুনে পরমেশ্বর শ্রীহরি বলেছিলেন যে হে তপস্বী, তুমি যখন দাপরে জটিলার পুত্র রূপে জন্মগ্রহণ করবে তখন তোমার বাসনা পূর্ণ হবে, কিন্তু কখনো তুমি লক্ষ্মীকে স্পর্শ করতে পারবে না। এই বলে শ্রীহরি অদৃশ্য হলেন। পরবর্তীকালে সেই তপস্বী জটিলা দেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন, কিন্তু বিবাহ লগ্নে তার বুদ্ধিভ্রম হয়। তিনি দর্শকের মতো বসে থাকেন। রাধারানী শ্রীকৃষ্ণের কাছে বহু মিনতি করেছিলেন যাতে শ্রীকৃষ্ণ ছাড়া তার বরমালা কেউ যেন গ্রহণ না করে। ঘটনাক্ষেত্রে শ্রীকৃষ্ণই বিবাহবেদিতে রাধারানীর মালা গ্রহণ করেছিলেন, কিন্তু উপস্থিত জনতার কাছে শ্রীকৃষ্ণ আয়ান ঘোষ রূপেই প্রতিভাত হন। যেভাবে মথুরায় কংসের যুদ্ধে তিনি বিভিন্ন রূপে প্রতিভাত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ কাউকেই বিরক্ত করতে চাননি, কিন্তু লীলার খাতিরের পূর্বে রাধারানী অভিশপ্ত হয়েছিলেন যে শতবর্ষ তাকে কৃষ্ণ বিরহে থাকতে হবে। তাই আয়ান ঘোষের ঘরেই শ্রী রাধারানী গৃহিণী মাত্র হয়ে দিন অতিবাহিত করে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় নিমগ্ন ছিলেন। এটাই ছিল আয়ান ঘোষের পূর্ব জীবনের তপস্যার ফলস্বরূপ। প্রকৃতপক্ষে শ্রী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণেরই বিবাহ হয়েছিল, আয়ান ঘোষের সঙ্গে কদাপি নয়। রাধে রাধে।